আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্নার প্রিপারেশান যেভাবে করে নিয়েছি, এখানে গরু গোশত নিয়েছি, মুরগির গোশত নিয়েছি, মাছ নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা, রসুন, টমেটো, হলুদ, মরিচ, লবণ। আর গরু গোশতগুলিকে একটু কালা ভুনা করব, এর জন্য কালা ভুনার একটা মশলার প্যাকেট নিয়েছি। মাছগুলি ভুনা করব, এর জন্য টমেটো কুচি করে নিয়েছি। গরু গোশত যেহেতু কালা ভুনা করব, তো রাঁধুনি কালা ভুনার মশলা দিলে সহজ হয়ে যায় আর বাটা গোটার দরকার হয় না। তো এখানে গরম পানি নিয়েছি, দুধ জাল দিয়ে রেখেছি, এখনও গরম আছে। তো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। মুরগির গোশত হাড় সহ এমনি নর্মালি যেভাবে রান্না করি সেভাবে রান্না করব। এই তো আজকের রান্নার প্রিপারেশন শেষ, এখন রান্নার পালা। গরু গোশতের কালা ভুনার জন্য নিয়েছি একটি নতুন পাতিল। সিরামিকের এই পাতিলগুলি আমি চায়না থেকে এনেছিলাম। অনেকেই তখন আমার কাছ থেকে এই পাতিলগুলি নিয়েছেন। তো নিজের জন্য তো একটা রাখতে হয়, এত শখ করে এনেছি। তো আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করছি। সিরামিকের পাতিল অথবা কাস্ট আয়রন অথবা মাটির পাতিল অথবা স্টিলের পাতিলে রান্না করাই এখনকার কেন, তখনকার সময়ে দরকার, এখনকার সময়ে দরকার ছিল এই আর কি। স্বাস্থ্যের জন্য ডাক্তারি মতে এই পাতিলগুলিতে রান্না করে খাওয়া ভালো। সিলভারের যে পাতিলগুলি ওগুলিতে নাকি ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তো চেষ্টা করা আর কি, স্বাস্থ্য সচেতন হওয়া। এই তো আমি ওই যে পেঁয়াজ দিয়েছি গোস্তে, আর দিয়ে দিচ্ছি কালাভুনার যে 2টা প্যাকেট থাকে প্যাকেটের ভিতরে আর কি, কার্টনের ভিতরে। ওই প্যাকেটের মশলা যেটাতে বেশি থাকে ওইটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটা 2 কেজি গরুর গোশতের মানে মেজারমেন্ট। তো আমার এখানে 1 কেজি 1.25 কেজির মতো হবে, বেশি না। তো এর জন্য আমি অর্ধেক দিয়েছি সয়া সস, আর দিয়ে দিব সরিষার তেল, পরিমাণ মতো লবণ। এই তো যেভাবে আসলে প্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি ওইটা ফলো করে আজকে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, তবে চিলি সস দিলেও হতো, চিলি সসটা আমার কাছে নেই, এই জন্য দিতে পারছি না। অসুবিধা নাই, আমি এমনি চিলি দিয়ে দিব। তো এটা দিয়ে কাজ সেরে নেব। হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই যে একটু মরিচ গুঁড়ো, আমার ছেলেরা আবার স্পাইসি একটু পছন্দ করে, এর জন্য দিয়ে দিচ্ছি। এখানে যদিও প্যাকেটে আদা রসুন দেওয়ার কথা নাই, কিন্তু আমার মনে বুঝতেছে না, আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি, তবে আদাটা একটু বেশিই দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে চুলাটা জ্বালিয়ে দিব। সব কিছু মেশানো শেষ, এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে রান্না করতে থাকবো। আর পাশাপাশি অন্যান্যগুলোও রান্না করতে হবে, এর জন্য সেগুলিও এখন ছড়িয়ে দিব আর কি, বসিয়ে দেব। আমরা তো বেশিরভাগ সবাই জানি এখন জিলহজ মাস শুরু হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন মানে ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হিসেবে ধরা হয়েছে আর কি। তো এই 10 দিনে যারা কোরবানি দিবেন তাদের উপরে যে কাজগুলি করা উত্তম, সেগুলি অনেকে অবগত আছেন, অনেকে নেই। যারা কোরবানি দিবেন তারা নখ, চুল, দাড়ি, গোঁফ এইসব না কাটাই উত্তম আর কি। না কাটার জন্য নিষেধ করা হয়েছে হাদিসে। তো আরও আমল আছে, বেশি বললে আবার বেশি অনেকেই খারাপ মনে করেন। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করব এই 10 দিন অন্তত রোজা থাকার। 10 দিন না হোক, 2 দিন হোক, 5 দিন হোক, যে যতটুকু পারি রোজা রাখার। তো আমার ইচ্ছা ছিল, আমার হাজব্যান্ডেরও, কিন্তু আমরা হয়তো থাকতে পারবো না। তারপর শেষের দিকে দেখি আমরা পারি কি না, কারণ আমাদের একটা প্ল্যান আছে ওটার জন্য আর কি। তো যাই হোক, এখন আজকে আরেকটি সিরামিকের পাতিলে রান্না করব, এই জন্য সিরামিকের এই পাতিলটাও বের করে ধুয়ে নিয়েছি। এটাও আমি সাথে করেই চায়না থেকে এনেছিলাম, একটা দোকান থেকে কিনেছিলাম, একটাই আর কি। তো এটা 2টা রাখনা, এই জন্য ভালোই লেগেছিলো।
আর এটা একটু গভীর ওই যে স্যুপ টুপ রান্না করতে বেশি ভালো আর কি, চাইনিজেরা স্যুপ টুপ রান্না করে। তো এটাতে আমি মুরগি গোশত রান্না করব, এর জন্য সব কিছু দিয়ে নিচ্ছি। একটু দিয়ে সব কিছু মেখে তারপর বসিয়ে দিব। আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর মুরগি গোশত আমি কয়েক পিস আলাদা করে রেখেছি, সেগুলিকে ম্যারিনেট করে বক্সে রেখে দিব। ওরা আবার রাত্রে রাত্রে খুঁজে কিছু খেতে, তো এর জন্য রেডি থাকলে ভেজে দিতে সময় লাগে না। এই জন্য একটু গুঁড়ো মরিচ, লবণ, আসলে মুরগি গোশত আমি যা যা দিই আর কি সব দিয়েছি। একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিব। তো আগে একটু গরু গোশতটা গরম হয়েছে, একটু ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে দিই। পানি আমিও একটু দিয়েছি, আরও পানি বেরিয়ে গেছে। তো এই পানিতেই মানে রান্না হবে, আর কোনো পানি টানি দিব না। এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো একটু ভালো করে নেড়ে ছেড়ে মেখে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়েছি। তো আর হচ্ছে এখন একটার পর একটা বসাবো। মাছ ভাজিতে বসিয়ে দিয়েছি, ওগুলি হোক। মাছ ভুনাটা খাবো। তো মুরগি গোশত গরু গোশতর কালা ভুনা হয়তো আজকে খাবো, না হয় কালকে খাওয়া হবে, কারণ আমার ছেলে দুইজনকে, বড় দুইজনকে পাঠিয়েছি মালের জন্য। যেহেতু ঈদে এসেছে, অনেকগুলো মালের দরকার হয়েছে, আবার মাল কিছু শেষ হয়ে গেছে, আবার নতুন মাল আসছে, সেগুলোই আনতে পাঠিয়েছি। তো ওরা গিয়েছে ওইদিকে, আর মুনতাসির গিয়েছে পরীক্ষা দিতে, আর এদিক দিয়ে আমি রান্না করছি। মাছ ভাজা হয়েছে, এর ভিতরে আমি একটু ওই যে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করবো, এই জন্য রসুন দিয়েছি, একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ পেস্টও দিয়ে দিচ্ছি। এগুলিকে ঢাকনা দিয়ে এভাবে সফট হওয়ার জন্য দিয়ে দিব। আর এদিক দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আগুনটা আর একটু বাড়িয়ে দিব, এখনও বাড়িয়ে দিইনি, একটু ভালো করে গরম হোক এর জন্য। বাকি যে মুরগি গোশতগুলি একটু ম্যারিনেট করে রাখবো, সেগুলি এখন আদা রসুন দিয়ে, আর একটু কাঁচামরিচ পেস্ট দিয়েছি, একটু লবণ গুঁড়ো মরিচ দিয়ে, একটু জিরা ধনিয়া পাউডারও দিয়েছিলাম, আর একটু গুঁড়ি দিয়েছি আটা আর কি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এভাবে রেখে দিলে খুব মানে ইয়ে হয়। আমি একটু সয়া সসও দিয়েছিলাম, তো এই জন্য পানি ছিল, ওই পানিতে আমি আরেকটু গুঁড়ি দেওয়াতে আঠালো হয়েছে। যখন ভাজবো তখন এগুলি ভালোভাবে মানে ইয়ে হয় আর কি, ধরে, গুঁড়িটা ধরে। তো এই তো রান্না তো প্রায় মানে ছড়ানোর পরে আর তো বেশি কিছু এগুলি লাগবে না, এই জন্য গুছিয়ে এগুলি ফ্রিজে রেখে দিচ্ছি। মাছটার পেঁয়াজ টেয়াজ সফট হয়ে গেছে, ভালো করে নেড়ে ছেড়ে আগুন বাড়িয়ে ভেজে এগুলিকে তেল সরিয়ে আমি উঠিয়ে নিব। তেলটা সরে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজির পরে যে তেল থাকে আমি সেটা সরিয়ে নিই, ওইটা ওই তেলটা অন্য আবার তরকারিতে দিয়ে দিই, কিন্তু মাছের সাথে থাকলে আবার খাওয়া হয়ে যায়, আবার ফেলে দিতে হয়, এর জন্য ওইটা আর আমি উঠাই না আর কি। মুরগি গোশতটা বসিয়ে দিয়েছি, এখন অন্যান্যগুলি একটু গুছিয়ে নিলেই রান্নাঘরের কাজ প্রায় শেষ। আর এগুলি আস্তে আস্তে হবে, বেশি সময় লাগবে না হতে। আজকে রান্না বান্না দেখাচ্ছি, কেমন লাগছে জানি না আপনাদের। গত কয়েকদিন শুধু সেলাইয়ের কাজ দেখিয়েছি, এজন্য ভাবলাম যে আপনারা হয়তো বোর হয়ে গেছেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। এদিক দিয়ে মুরগি গোশত গরম হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে দিব, তাহলে আর বেশি নাড়াচাড়া না করলে হয়। সিরামিকের পাতিলে একবার গরম হলে একদম মানে ভালোভাবে হয়ে যায়, ননস্টিকের পাতিলের মতো, ননস্টিক না সরি ইয়ের মতো, প্রেশার কুকারের মতো আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আমার মনে একটা মানে প্রশ্ন আসলো যে নামাজে আমরা যে সারা মানে প্রত্যেকটা ইয়েতে রুকুতে প্রত্যেকটা
সেজদায় আমরা মুহাম্মদ তো আছেই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশাপাশি আমরা আরেকটা নাম নিই, সেটা হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কতটুকু জানা হয়েছে বা জানা আছে, আমরা যদি এটা নিয়ে একটু রিসার্চ করি, এটা নিয়ে ইব্রাহিম সম্পর্কে জানি, তাহলে আমাদের এই এই কোরবানির ঈদ, এগুলি অনেক কিছু জানা হয়ে যাবে। দেখেন, কোরআনে মোহাম্মদ সম্পর্কে 4 বার এসেছে নাম আর কি, মোহাম্মদ নামটা। আর ইব্রাহিম নামটা এসেছে 69 বা 59 এরকম মনে হয়, এতবার। তো কেন এসেছে? অবশ্যই এটার ভিতরে অনেক কিছু আছে। তো এই বিষয়টা আমার যখন মাথায় আসলো যে কেন আমরা এতবার নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিই, সেটা আসলে জানার, তো সেটা জানতে গিয়ে আমার অনেক কিছুই জানা হয়েছে। তো আপনাদেরকেও বলবো সূরা ইব্রাহিমটা পড়ার এবং ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানার। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে জানার পরে আমাদের ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জানা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা যখন জানা হয়ে যায়, অনেক কিছু আসলে আমাদের জ্ঞান অর্জন হবে। তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসমাইল আলাইহিস সালাম না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, আমরা তার উম্মত না হতাম। তো এই বিষয়গুলি যখন জানা হয়, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আসা ছাড়া আর কিছুই আসে না। তো যাই হোক, একবার হলো কোরবানির আগে সূরা ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, কোরবানি সম্পর্কে জানার চেষ্টা করবেন, কেন কোরবানি আমরা দিই। তো যাই হোক, আমি এখন রান্নাবান্না শেষ করে, মুনতাসির এসেছিল, ওকে মাছ দিয়ে ভাত দিয়ে খাবার দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আসরের আগে পরে হবে এরকম টাইমটা আর কি। তো আমি যাচ্ছি একটা অনেক দিন থেকে করব এগুলি নিয়ে রেখেছিলাম, এই যে কেবলগুলিকে গুছিয়ে রাখার জন্য, এটা একটা হ্যাক আর কি। তো এই ছোট্ট হাতটা এখানে লাগাবো, লাগালে এই যে তারটা এই পাশে সে পাশে পড়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো একটু অর্গানাইজ হয়ে থাকবে, এর জন্য ভাবলাম এটা লাগিয়ে দিই। এগুলি আমি অনলাইন থেকেই নিয়েছি, তো অনেক আগে, লাগানো হয়নি। আর হচ্ছে অনেক দিন থেকেই ফিল করছি যে আমাদের কমেটের যে ঢাকনাটা, এটা তো পড়ে থাকে, মানে ফেলে রাখি, সেটা হাত দিয়ে উঠাতে গেলে আমার কেন যেন এটা একটু মানে ভাল লাগে না আর কি, যেটা বলবো। তো এটা আমার মনে হলো যে এটার কোনো একটা ব্যবস্থা না করলে আসলে ভালো লাগবে না। তো এই জন্য আমি এই ইয়েটা নিয়েছি, নবটা নিয়েছি, এটা আঠালো আর কি, আঠা লাগানো। তো এটা কিন্তু আবার আপনারা চাইয়েন না আমার কাছে, আমি দিতে পারবো না, আমিও কিনেছি আর কি। তো এটা আঠালো লাগানো, এভাবে লাগিয়ে দিলেই সুন্দরভাবে লেগে যায়। তো এটা লাগানোর কারণে একদিকে সুন্দরও লাগতেছে, একটা হার্ড শেপের পিঙ্ক কালার, মানে বাঙ্গিশ টাইপের কালার, এভাবে উঠানো যায়। তো এটা আর কমেটটা ধরার দরকার হচ্ছে না, মানে কমেটের ঢাকনাটা আর কি। তো এই বিষয়টা আমার খুবই দরকার ছিল নিজের মনের শান্তির জন্য, তো সেটা লাগিয়ে নিয়েছি। এরপরে এখন হচ্ছে বৃষ্টি আসতেছে, অন্ধকার হয়ে গেছে মাগরিবের আগ দিয়ে আর কি, আসরের পরে। তো রান্নাঘরটা যেভাবে আছে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে আমিও মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকতেছি, কারণ আমার ছেলেরা এসেছে, ওরা গোসল টোসল করে নিয়েছে, খেতে আসবে, কারণ সারাদিন আর খাইও নি, এত মানে পরিশ্রম করে এসছে। এদিক দিয়ে ঝুম বৃষ্টি হচ্ছে, তো ওরা গোসল টোসল করে নামাজ পড়ে এসেছে, আর আমি পরোটা সেঁকে দিচ্ছি, আর আমি কালাভুনা করতে চেয়েছি। ওরা এখন একটু ঝরঝরা হয়ে গেছে, মানে নরম হয়ে যাওয়ার কারণে ওরা বলতেছে না এভাবেই খাবে, আর কালো যেন না করি, এইভাবে ওদের কাছে না মনে হচ্ছে যে মজা হয়েছে মনে হচ্ছে। তো এই জন্য আমি আর বেশি কালো করছি না, কালাভুনার যেটা ওইটা হচ্ছে না আর কি। তো পরোটাকে আমি এভাবে বানিয়ে বক্সে রেখে দিই, 2 বক্স ছিল, 1 বক্স শেষ হয়ে গেছে, তো বানিয়ে রাখতে হবে আর কি। আমি মানে পরোটা তো এখন ইদানিং আমার বানানো হয় না, আমার রেহানাই বানাই সকালে এসে। তো
তো ওকে দিয়ে বানিয়ে রাখি আর কি। বিফ কালাভুনা যেভাবে হয় সেটা হয়নি, এটা ঝরা ভুনা হয়ে গেছে আর কি, বিফের যে ঝরা ঝরা গোস্ত হয়। তো আমার বড় ছেলে বলতেছে না ওর এভাবে ভালো লাগবে, ঝরা ভুনাটা খেতে মজা লাগে ওর নাকি, তো এই জন্য ওইভাবে রেখে দিচ্ছি। আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়ে উনি আর সেই নিচ থেকে আসতেছে না, নিশ্চয় অন্যান্য সব ভাইদেরকে পাইছে, ওনারা গল্প শুরু করে দিয়েছে। তা আমি ওনার জন্য সহই পরোটা সেঁকে নিচ্ছি, উনিও আসলে হয়তো একটু খাবে এর জন্য। তো সত্যি মজা হয়েছিল গরু গোস্তটা, খুবই টেস্ট লেগেছে ওদের নাকি। আমি তিনজনের জন্যই বেড়ে নিচ্ছি। আর গরু গোস্ত থেকে মানে ঝোলটা আমি আলাদা করে নিয়েছি, তারপর বাকি গোস্তগুলিকে তেলে একটু ভালো করে এইভাবে ভেজে নিয়েছিলাম। আর ওই যে প্যাকেটে আরেক দুইটা মশলা থাকে, আমি ছোট একটা মশলা থাকে সেটাও অর্ধেক দিয়েছিলাম লাস্টে, ওইটা আর আসলে ভিডিও করা হয়নি। তো ওই তো ওরা দুই ভাই শুরু করেছে, মুন্তাসিরও আসতেছে, ওরকেও ডাকলাম গরম গরম খেয়ে নিতে। আমি একটু খেয়ে চেক করতেছি কেমন হয়েছে, ওরা বললো খুব মজা হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছায় মেয়ে দেয়নি, 3 মানিক আল্লাহ দিয়েছেন ছেলে। তো এই তো এই 3 ছেলে আমার 3 মানিক। ওদেরকে ছোটোবেলায় আমি নাম দিয়েছি লোটনি, ছোটনি, মেজনি। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ।